প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা জানতে পারলাম এই সিনেমার নাম কি এবং এই সিনেমাটি কেমন হতে চলেছে। আর ইতিমধ্যে আপনারা এই টপিক নিয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু হিডেন ডিটেলস এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে চলেছি যেগুলো আপনারা খেয়ালই করেননি। আপনি কি বলছেন? लेकिन वीडियो शुरू करने से पहले चैनलটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল লুক এট দি পোস্টার গাইস। পোস্টারে দেখা যায় শাকিব খান পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে রয়েছে দুইটা বন্দুক। আর শাকিবের সামনে পিছে অসংখ্য মানুষ, অথবা বলতে পারেন গ্যাং মেম্বার, কিংবা এটাও বলতে পারেন যে এটা একটা ভায়োলেন্ট ক্রাউড, যেই ক্রাউডের সবার হাতেই অস্ত্র বা বন্দুক রয়েছে। আর এখানে গাঢ় লালকে এত বেশি প্রাধান্য কেন দেওয়া হয়েছে সেটা একটু পরেই বুঝতে পারবেন। যদিও এই পোস্টারটা আপনাদের কাছে অনেক সাধারণ মনে হচ্ছে, কিন্তু মেকাররা অনেক চালাকির সঙ্গে এই পোস্টারের মধ্যে অনেক হিডেন ডিটেলস লুকিয়ে রেখেছে। খেয়াল করলে দেখতে পাবেন পোস্টারের চারিদিকে 9টা জায়গার নাম উল্লেখ করা আছে। যেমন উত্তরা হলো ঢাকার উত্তরের বড় একটা এলাকা, আশুকা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি এলাকা, বাড্ডা ঢাকার পূর্ব দিকের ঘন বসতিপূর্ণ জায়গা, গাবতলী হলো ঢাকা শহরের প্রধান বাস টার্মিনাল এলাকা, মোহাম্মদপুর হচ্ছে ঢাকার পশ্চিম অংশের বড় আবাসিক এবং ব্যবসায়িক এলাকা, কাফরুল মিরপুর অঞ্চলের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারওয়ান বাজার ঢাকার কেন্দ্রীয় বাণিজ্যিক হাব, শাখারি বাজার হচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক ঘনবসতিপূর্ণ এলাকা, এবং ফাইনালি গেন্ডারিয়া হচ্ছে পুরান ঢাকার দক্ষিণ অংশের একটি এলাকা। মোট কথা এগুলো ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ কিছু লোকেশন, যেগুলো সিনেমার কাহিনীতে আন্ডারওয়ার্ল্ড বা গ্যাং কন্ট্রোল এরিয়া হিসেবে দেখানো হতে পারে। তুই তো মারাত্মক লোক। আচ্ছা, এবার বলি টাইটেল নিয়ে। সিনেমার টাইটেল বড় করে লেখা আছে প্রিন্স, এবং এটার ট্যাগলাইন দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এখানে শিরোনাম প্রিন্সে ব্যবহার করা হয়েছে বোল্ড টাইপের ব্লকি এবং মেটালিক স্টাইলের ফন্ট। আর এই ধরনের ফন্ট সাধারণত পাওয়ার, অথরিটি, ডমিনেন্স এবং গ্যাংস্টার অ্যাকশন থিমকে ইঙ্গিত করে। এছাড়া প্রিন্স ফন্টে ব্যবহার করা হয়েছে গোল্ডেন প্লাস মেটালিক শেড। আর আপনি জানেন কিনা জানি না, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি গোল্ডেন রং সব সময় রাজকীয়তা, ক্ষমতা, সম্পদ এবং লিডারশিপকে বোঝায়। আর সিনেমার নাম যেহেতু প্রিন্স, তাই গোল্ডেন ফন্ট দিয়ে বোঝানো হয়েছে যে এই চরিত্রটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের রাজপুত্র, শাসক বা বলতে পারেন প্রিন্স। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ডার্ক রেড এবং ব্ল্যাক টোন ব্যবহার করা হয়েছে। লাল মানে রক্ত, হিংসা, বিপ্লব আর আগ্রাসনকে বোঝায়। আর কালো মানে রহস্য, শক্তি, ভয় এবং ডার্কনেস। এই কালার কম্বিনেশন সরাসরি ইঙ্গিত করে যে এই সিনেমাটি হবে ক্রাইম, অ্যাকশন এবং গ্যাংস্টার জনরার। আর আপনি ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন প্রিন্স লেখা ফন্টের মাঝে একটা স্টার চিহ্ন বসানো হয়েছে, যেটা ইঙ্গিত করে একজন নায়কের মেগাস্টার আইকন ইমেজকে। মূলত এটা একটা ক্রাইম, অ্যাকশন এবং গ্যাংস্টার ভাইব তৈরি করেছে, যেখানে ঢাকার প্রত্যেকটা অঞ্চল নিয়ন্ত্রণ করছে আলাদা আলাদা গ্যাং বা মাফিয়া। আর শাকিব খান হচ্ছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি লিডার বা প্রিন্স। এবং আমার মনে হয় এই সিনেমায় এমন একটা রুট তৈরি হবে যেন ঢাকা শহরে একটা ওয়ার জোন বা ক্রাইম ম্যাপে পরিণত হবে। যাই হোক, এই সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক আবু হায়াত মাহমুদ, এবং সিনেমাটি 2026 সালের রোজার ঈদে মুক্তি পাবে। সঠিক বলেছেন। তো গাইস, আমি যেই সব হিডেন ডিটেলস এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলো বললাম, এগুলো কি আপনি খেয়াল করেছিলেন? যদি খেয়াল করে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ঠিক আছে। তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.